আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ বলেন জিকিরের মজলিসে আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, জাকিরিনদের সাথে গিয়া বসো, তোমার দিলটা নরম হবে, চোখে পানি আসবে, চক্ষুটা বন্ধ করে বলো, আয় আল্লাহ দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কেউ আপন না রে ভাই। ডানে তাকায় দেখো কত বন্ধু নাই, কত চলার পথের সাথী নাই, কত ভাই নাই, কত চাচা নাই। একদিন আমিও এমন হবে, আমিও চলিয়া যাব। আমার মায় কান্না করবে সন্তান কই, সন্তান কান্না করবে বাবাই কই। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব মায়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, সবাই কান্না করবে, মা কান্না করবে, বিবিও কান্না করবে, আমার স্বামী কই, বাচ্চা কান্না করবে, আমার বাবাই কই। বিবি বলবে না স্বামীর লাশটা ঘরে রেখে দাও, বিবি বলবে লাশটা বের করে দাও। সন্তানও কান্না করবে, ওই সন্তান লাশ ধরে ধরে যাবে, সন্তান লাশের কবরে রাখার পর গড়াগড়ি করে কান্না করবে। কিন্তু সন্তান বলবে না বাবার সাথে আমারেও কবর দাও, বাবার সাথে আমারে দাফন দাও। এরে আল্লাহর বান্দা, কেউ তোমার সাথে যাবে না। এরে যুবক, এরে ভাই, এই দুনিয়ার সব কিছু ছাড়িয়া যাওয়া লাগবে। আল্লাহর মহব্বত দিলি ঢুকাও, মাওলায় পাকের জিকির, জাকিরিন আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর জিকির করতে করতে দিলটা নরম হবে, চোখে পানি আসবে, আল্লাহর ভয় তৈরি হবে। কারণ আল্লাহ বলে আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর জিকির বড় দামি। বান্দা যতই জিকির করবি, আমি আল্লাহ তোকে দামি বানায় দিব। আমি আল্লাহ তাআলা তোকে এই জিকিরের উসিলায় জান্নাতের মেহমান বানায় দিব। কবরে যাইতে দেরি হবে, সাথে সাথে কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। এই জন্য আল্লাহর জিকির যখন করব, মনে মনে খেয়াল করব, আল্লাহ জীবনে অনেক নাফরমানি করেছি, আর নাফরমানি করব না। এই খেয়াল করে ইস্তিগফার পড়ব। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা দেখা যায় না, তবে ভিতরে আছে। প্রত্যেকটা মানুষের শরীরেই আছে। এটা কেমন একটা অংশ, যেই অংশটা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। একটা মানুষের নাম আব্দুল্লাহ, যখন সে মারা যায় তখন মানুষ কিন্তু আর আব্দুল্লাহ বলে না, বলে আব্দুল্লাহর লাশ। যতক্ষণ তার ভিতরে রূহ ছিল, দিল ছিল, তখন তার দাম ছিল। যখন দিল নাই, ওই গোশতের টুকরাটা মারা গেছে, মানুষের মূল্য শেষ, মানুষও মারা গেছে। এখন আর তার কোনো মূল্য নাই। নবীজি বলেন আসল মূল্য তো হলো এই দেহের গোশতের টুকরাটা। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমাতুল লিল আলামিন বলেন
মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা ওটা যদি ভালো থাকে মানুষটাও ভালো। দেহ শরীর ভালো দেখলে আসলে সেটা ভালো না। আসল ভালো তো হলো ওই ব্যক্তি যে আসলেই তার ভেতরের দিলটা ভালো। ভেতরের দিলটা যদি ভালো হয় আসলে মানুষটা ভালো। ভেতরের দিলটা যদি ভালো না হয় যতই ভালো মানুষ দেখা যাক আসলে ভালো না। এরে আল্লাহর গোলাম, এজন্যই নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের মালের দিকে তাকান না, বরং আমার আল্লাহ তোমাদের আমলের দিকে তাকান, তোমাদের অন্তরে তাকান। কার অন্তরটা কেমন, কার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত, দিলটা কার আল্লাহর জন্য পাগল সেটাই আল্লাহ দেখে। এজন্য তাকায় দেখো আফ্রিকার জঙ্গলের বেলাল, চেহারাটা কালো কিন্তু আমার আল্লাহর কাছে তার এত মর্যাদা, সে এত ভালো, এত ভালো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী মেরাজে যান, নবী আমার মেরাজে হাঁটতেছেন, নবী দেখেন আল্লাহর নবীকে যেন পা দিয়া ঠক 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 করে হাঁটতেছি। ও জিবরিল বলো কার পায়ের হাঁটার শব্দ শুনতে পায়? জিবরিল বলে নবী পয়গম্বর, ইনি আর কেউ না, ইনি আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার সাহাবী বেলাল গো নবী, চেহারাটা কালো ছিল, ঠোঁটটা মোটা, কিন্তু আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ওই বান্দা আল্লাহর সাথে এত খাঁটি সম্পর্ক করেছেন, ওই বান্দা এত ভালোবাসার সম্পর্ক করেছেন। ওই আল্লাহর বান্দা জমিনের মধ্যে তার পা, অথচ আমার মায়ার নবী তার পায়ের হাঁটার শব্দ আসমানে জান্নাতের মধ্যে শুনতে পান। ডাক দিয়া কয় রে বেলাল, কি আমল করো, কোন আমলের কারণে জান্নাতে তোর পায়ের হাঁটার শব্দ পেয়েছি? বেলাল ডাক দিয়া বলে ও নবী, কোন আমল আমি তেমন কিছু করতে পারি না, তবে একটাই আমল, আমি ওযু করার পরে 2 রাকাত নামাজ সব সময় পড়ি। আর জোরে বলেন, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। ওযু করার পরে 2 রাকাত নামাজ। আল্লাহর নবী ডাক দিয়া কে ও বেলাল, এই কারণেই আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছে, যতদিন বাঁচবা ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করিও। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা করে শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস আই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा सुन्नते खैरुल बशर घिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে অন্তরের এত দাম। আল্লাহ তাআলার কাছে অন্তরের এত দাম।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, মালের কোনো দাম নাই, সন্তানের দাম নাই, বাড়ি গাড়ি বিল্ডিং সব কিছু আমার কাছে কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে মূল্য নাই। আমি আল্লাহর কাছে ওই লোকটার বড় দাম, যেই লোকটা নাকি আমি আল্লাহর জন্য ইবাদত করেছে, আমি আল্লাহর মহব্বতে নামাজ পড়েছে, যেই লোকটা আমার মহব্বতে জিকির করেছে, যেই লোকটা আমার মহব্বতে নবীর ভালোবাসায় সুন্নত অনুযায়ী চলেছে, যেই লোকটা হালাল খাবার খেয়েছে, আমি মালিক, আমি তাকে দিব জান্নাত। এমনিতেই দিব না, কারণ বান্দা দুনিয়াতে তুমি টাকা দিয়া কোনো একটা ত্রুটিযুক্ত আপেল ক্রয় করবা না, আর আমি আল্লাহ তাআলা জান্নাত তোমাকে দিব, বিনিময়ে নিব আমি আল্লাহ তোমার অন্তর, বিশুদ্ধ অন্তর নিব, কোনো ত্রুটিযুক্ত অন্তর নিব না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ বিশুদ্ধ অন্তর নিব। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ অন্তরের দাম আমি আল্লাহর কাছে পৃথিবীর কোনো কিছুর দাম নাই। যে অন্তর আমি আল্লাহর মহব্বতে ভয় করে, সেটাই তো আসল অন্তর। আল্লাহ তাআলা বলেন মানুষের কিছু অন্তর আসাধ্য কসওয়া, বান্দা কিছু অন্তর আছে এমন কঠিন, হৃদয় কাল হিজারা, পাথরের মতো। আল্লাহ বলে না আও আসাধ্য হিজারা, বরং পাথরের চাইতে আরো বেশি কঠিন, পাথরের চাইতে আরো বেশি কঠিন, অনেক বেশি কঠিন। কারণ আল্লাহ তাআলা পাথর এত শক্ত বানাইছে, শক্ত হওয়ার পরেও কিছু কিছু পাথর তো ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর তো আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে ঝর্ণা জারি করে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহ বলে কিছু পাথর আল্লাহর ভয় তাদের ভিতর থেকে পানি জারি হয়, জারি হইতে হইতে ঝর্ণা জারি হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলেন কিছু পাথর উপর থেকে নিচের দিকে পড়ে যায়। কেন পড়ে গেল তুমি তো বুঝতে পারো না, ওই পাথরটা হঠাৎ করে কেন পড়ে গেল? একমাত্র পাথরটা আমার আল্লাহর ভয়ে সে পাথরটা পড়ে গেছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলেন বান্দা তোমাদের কোনো খবর নাই, আমি আল্লাহর মহব্বতে বান্দা তোমাদের দিলটা কাঁদে না, তোমাদের বিলটা কাটে না। পাথরের মধ্যেও কান্না আসে, পাথরও ঝর্ণা জারি করে, কিন্তু তোমাদের দিলে কান্না আসে না কেন? একমাত্র কারণ হলো বান্দা তোমাদের এই দিলটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার দরবারে যেতে হয়, জিকিরের মজলিসে যেতে হয়। কারণ বান্দা আজকে তুমি মনে করতেছো তোমার মন শান্ত হবে গান শোনার মাধ্যমে, তোমার মন শান্ত হবে বাদ্যযন্ত্রের মাধ্যমে, তোমার মন শান্ত হবে, তোমার মনটা শান্তি হবে গীবত শিকায়াতের মাধ্যমে। আল্লাহ ডাক দিয়া কয় কোন জিনিসের মাধ্যমে হবে না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র যদি অন্তরকে শান্ত করতে চাও আমি আল্লাহর জিকির করা লাগবে, আমি আল্লাহর জিকির দিয়া দিলটা তরু তাজা করা লাগবে। আমি আল্লাহর মহব্বত দিলে ঢুকাও, আল্লাহর মহব্বত জিকির। কারণ আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ,
প্রত্যেকটা অন্তরের একটা রং আছে, একটা রং আছে। এরি আল্লাহর গোলাম, আর কলবের রং হলো মাওলায়ে পাকের জিকির। কলবের রং হলো মাওলায়ে পাকের জিকির। জিকির যারা করবে, আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ বলেন জিকিরের মজলিসে আয়, আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, জাকিরিনদের সাথে গিয়া বসো, তোমার দিলটা নরম হবে, চোখে পানি আসবে। চক্ষুটা বন্ধ করে বলো, আয় আল্লাহ, দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কেউ আপন না রে ভাই। ডানে তাকায় দেখো কত বন্ধু নাই, কত চলার পথের সাথী নাই, কত ভাই নাই, কত চাচা নাই। একদিন আমিও এমন হবে, আমিও চলিয়া যাব। আমার মায় কান্না করবে, সন্তান কই? সন্তান কান্না করবে, বাবাই কই? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব মায়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, সবাই কান্না করবে, মা কান্না করবে, বিবিও কান্না করবে, আমার স্বামী কই? বাচ্চা কান্না করবে, আমার বাবাই কই? বিবি বলবে না, স্বামীর লাশটা ঘরে রেখে দাও। বিবি বলবে লাশটা বের করে দাও। সন্তানও কান্না করবে, ওই সন্তান লাশ ধরে ধরে যাবে। সন্তান লাশের কবরে রাখার পর গড়াগড়ি করে কান্না করবে, কিন্তু সন্তান বলবে না, বাবার সাথে আমারেও কবর দাও, বাবার সাথে আমারে দাফন দাও। এরে আল্লাহর বান্দা, কেউ তোমার সাথে যাবে না। এরে যুবক, এরে ভাই, এই দুনিয়ার সব কিছু ছাড়িয়া যাওয়া লাগবে। আল্লাহর মহব্বত দিলি ঢুকাও, মাওলায়ে পাকের জিকির। জাকিরিন আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর জিকির করতে করতে দিলটা নরম হবে, চোখে পানি আসবে, আল্লাহর ভয় তৈরি হবে। কারণ আল্লাহ বলে, আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর জিকির বড় দামি। বান্দা যতই জিকির করবি, আমি আল্লাহ তোকে দামি বানায় দিব। আমি আল্লাহ তাআলা তোকে এই জিকিরের উসিলায় জান্নাতের মেহমান বানায় দিব। কবরে যাইতে দেরি হবে, সাথে সাথে কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। এই জন্য আল্লাহর জিকির যখন করব, মনে মনে খেয়াল করব, আল্লাহ জীবনে অনেক নাফরমানি করেছি, আর নাফরমানি করব না। এই খেয়াল করে ইস্তিগফার পড়ব। আর যখন